দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা এবং আঞ্চলিক কানেক্টিভিটিকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্য নিয়ে কর্মযজ্ঞের সূচনা করতে যাচ্ছে তারেক রহমানের সরকার। বিএনপির নির্বাচনী ইশতেহারকে ভিত্তি করে এগিয়ে যেতে চাইছেন প্রধানমন্ত্রী। কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এটি দেশের পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণের মধ্যে কানেক্টিভিটি তৈরি করে অর্থনৈতিক বিপ্লব ঘটানোর এক সাহসী রাজনৈতিক পদক্ষেপ। যোগাযোগ খাতে বিএনপি সরকারের এই রোডম্যাপের আওতায় পাটুরিয়া দৌলতদিয়া প্রান্তে তৈরি হতে যাচ্ছে দেশের দ্বিতীয় পদ্মা সেতু। একই সঙ্গে উত্তরাঞ্চলের যানজট দূর করতে তৈরি হবে দ্বিতীয় যমুনা সেতু। এছাড়া দেশের অর্থনীতির চাকা আরও সচল করতে হাতছানি দিচ্ছে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে। গত ১ মার্চ সেতু বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের নথি থেকে এই ৩টি মেগা প্রজেক্টের তথ্য পাওয়া গেছে। সেতু বিভাগের মাস্টার প্ল্যান অনুযায়ী ২০৩২ সালের মধ্যে পাটুরিয়া দৌলতদিয়া সংযোগ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। প্রায় ৪.৯ কিলোমিটার দীর্ঘ এই প্রস্তাবিত বহুমুখী সেতুটি পাটুরিয়া ও গোয়ালন্দকে যুক্ত করবে এবং জাতীয় মহাসড়ক N5 ও N7 এর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে। সেতুটি নির্মিত হলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূরত্ব কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও দর্শনা এবং সমুদ্র বন্দর মোংলার সঙ্গে পণ্য পরিবহন অনেক সহজ ও সাশ্রয়ী হবে। বর্তমানে এই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ নতুন করে শুরু হয়েছে। এদিকে সড়ক ও মহাসড়ক বিভাগ বিদ্যমান ঢাকা চট্টগ্রাম সড়কটি ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা করলেও সেতু বিভাগ সেখানে দ্রুতগতির নির্বিঘ্ন যান চলাচলের জন্য একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে। বর্তমানে সেতু বিভাগের আওতায় চলমান ও ভবিষ্যৎ মিলিয়ে মোট ৫৭টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১২,৯৬,৫৭৩ কোটি টাকা। এর মধ্যে ভবিষ্যতের এই নতুন মেগা প্রজেক্টগুলোর জন্যই সিংহভাগ অর্থাৎ ১২,৫৯,৯২৫ কোটি টাকা বরাদ্দ রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।